অনেকদিন পর ফ্রেন্ডরা মিলে আমরা সেদিন ঘুরতে গিয়েছিলাম ধর্মসাগর রানীর কুটির। তাছাড়া লাঞ্চ টাইমে গিয়েছিলাম আলমাজ কিচেনের কাচ্চি ট্রাই করার জন্য। তাছাড়া সেদিন আমার একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, তো ওর বার্থডেটাও সেলিব্রেট করলাম। আর এই তো দেখতেই পারছেন আমি এখন আছি আমাদের কুমিল্লা রেল স্টেশনের সামনে। অলরেডি রেড সিগন্যাল দিয়ে রেখেছে, একটু পরেই ট্রেন আসবে। আর এই জায়গাটায় অ্যাজ অলওয়েজ জ্যাম থাকে, কতটা যে বোরিং লাগে কি বলবো। আর এই যে দেখতেই পারছেন কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে এসেছিল, এত পরিমাণ জ্যাম ছিল। তো তারপর জ্যাম ট্যাম ঠেলে আমি চলে এসেছি ধর্মসাগর, কারণ আমার ফ্রেন্ডরা এখানে অলরেডি আমার জন্য ওয়েট করছে। তো আমি আসার পর তো ওদেরকে খুঁজতেছি, কোথাও পাচ্ছি না। পরে ওকে কল দিলাম, কল দেওয়ার পর বলতেছে যে তুই সামনে আয়, আমরা সামনে আছি। তো আমি সামনে যাচ্ছি আর একটু ভয়ে আছি, কারণ আমি ওদেরকে টাইম দিয়েছিলাম যে আমরা সবাই 11টার মধ্যে ওইখানে থাকবো। বাট আমি ওদেরকে নিজে টাইম দিয়ে নিজে এসেছি 1টা বাজে, ওদেরকে 2 ঘন্টা আগে বসিয়ে রেখেছি। তো ওরা তো রেগে মেগে ফায়ার, আমার সাথে তো যেই রাগ করছে মানে কি বলবো। ওই যে ওদেরকে দেখা যাচ্ছে, আর আমি তো অ্যাজ অলওয়েজ লেট করি। তো যাই হোক, ওদেরকে তো জ্যামের এক্সকিউজ দিয়ে এইবারের মতো বেঁচে গেলাম। আর ওই যে দেখেন আমার ফ্রেন্ডরা দূরে বসে আমার জন্য ওয়েট করছে। আর এই যে দেখুন কোটা আন্দোলনের কিছু ভয়াবহ মিছিলের স্লোগান দেয়ালে দেয়ালে এখনো ভেসে উঠছে। তো যাই হোক, দিন শেষে তো আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাই না? তো এই তো এটা হচ্ছে রানীর কুটির। আর আমি এই প্লেসটাতে ফার্স্ট টাইম এসেছি, আমি জানতাম না এটা যে এইখানে, আমি ভাবছি এটা হয়তো অন্য জায়গায়। তার সাথেই ছিল ধর্মসাগর পার্ক। তো আমরা এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর গিয়েছিলাম লাঞ্চ টাইমে আলমাজ কিচেনের কাচ্চি ট্রাই করার জন্য। আর এখানে গিয়ে তো দেখি অনেক বেশি ভিড়, মানে দেখতেই পাচ্ছেন যেহেতু লাঞ্চ টাইম ছিল আর ভিতরে প্রত্যেকটা সিটই ফিল আপ করা ছিল। আর এই আলমাজ কিচেনটা হচ্ছে বাদুর তলায়, আরো সহজ ভাষায় বলতে গেলে ওয়াইডব্লিউসি স্কুলের একদম পাশে। যেহেতু সেদিন বেশি ভিড় ছিল, আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম কখন সিট খালি হবে, কখন আমরা খাবো। ঠিক সেই মুহূর্তে ওইখানেরই একটা ভাইয়া এসে বলতেছে যে আপনারা 4 জন, ভিতরে 4টা সিট খালি হয়েছে, তাহলে আপনারা চলে আসেন। ওই মুহূর্তে কি যে ভালো লাগছে কি বলবো, কারণ আমাদের আগে অনেকেই আসছে বাট ওনারা এখনো দাঁড়ায় আছে। পরে এসে আগে সিট পেয়ে গেছি, মানে পরে এসে আগে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? আর এইদিকে দেখুন ভিতর থেকে বাইরের দৃশ্যটা কি সুন্দর, ভিতরে বসে এনজয় করা যায়, মানে গ্লাস দিয়ে বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে এখানে মেনু কার্ড, এইখান থেকে আমরা স্ট্যান্ডার্ড কাচ্চি অর্ডার করি। আর এই যে আমার বান্ধবী নৌসিন কি সুন্দর করে অর্ডার দিয়ে দিছে। তারপর কিছুক্ষণের মধ্যেই দেখেন আমাদের কাচ্চি চলে এসেছে। আর দেখেন ভাইয়াটা এক হাতে 4টা করে নিয়ে আসছে, আমি হলে তো ধিম ধিম 4টাই নিচে ফেলায় একদম সর্বনাশ করে ফেলতাম। কাচ্চি টেবিলে আনার সাথে সাথে কাচ্চির যেই গ্রান, ওই গ্রানে তো একদম মনটা ভরে গেল। কাচ্চি যেহেতু চলে এসেছে আর 1 মিনিটও লেট করবো না, সাথে সাথে খাওয়া শুরু করে দিব। আর এইদিকে দেখেন আমার বান্ধবী একটু বেশি খিদা লেগে গিয়েছিল, তো ও সবার আগে শুরু করে দিয়েছে। তো ওকে বলে এখন আমি নিজেও খাওয়া শুরু করে দিছি। আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে নিজের প্লেটে সার্ভ করতেছি। কাচ্চি তো আমার খুবই পছন্দের একটি খাবার, আমি জানি কাচ্চি সবারই কম বেশি অনেক বেশি পছন্দ। আর আজকের কাচ্চিটা দেখুন কতটা বেশি লোভনীয় লাগছে। এই কাচ্চির প্লেটের মধ্যে আমার সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে কাচ্চির মাটন, কারণ এই কাচ্চির মাটনটা অনেক বেশি সফট হয়, হাত দিয়ে ধরতেই চলে আসে। আর আলহামদুলিল্লাহ ওই দিনের কাচ্চির টেস্টটা অনেক বেশি ভালো ছিল, অনেক বেশি মজা ছিল। তো আপনারাও চাইলে এখানে থেকে কাচ্চি টেস্ট করতে পারেন, আমাদের তো অনেক বেশি ভালো লেগেছে। একটা স্ট্যান্ডার্ড কাচ্চিতে আপনাকে 2 পিস মাটন দিবে আর 1 পিস আলু দিবে, আর সাথে দিচ্ছে আপনাকে সালাদ। গরম গরম ধোয়া ওটা কাচ্চির সাথে যদি 1 গ্লাস ঠান্ডা বোরহানি না হয় তাহলে কি খাবারটা জমে। আমার কিন্তু কাচ্চির সাথে বোরহানি খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আছে, তো ড্রিঙ্কসও ট্রাই করতে পারেন, বাট ড্রিঙ্কসগুলো অ্যাভয়েড করে বোরহানিটা ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভাইরে ভাই কি বলবো, কাচ্চির মাটনটা এত বেশি সফট, মানে হাত দিয়ে ধরার সাথে সাথে খুলে যায়। এই সফট মাটনের জন্য কাচ্চি আমার আরো বেশি পছন্দ। তো যাই হোক, আমরা সবাই মিলে এতগুলো কাচ্চি ঘাবুস ঘুবুস করে খেয়ে শেষ করে ফেললাম। আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট ডান। খাওয়া দাওয়া শেষ, স্বাধীন বাংলাদেশ। খাওয়া দাওয়া শেষ করার পর এখন আমরা আমাদের বান্ধবীর বার্থডে সেলিব্রেট করব। ভিডিওর শুরুতেই তো বললাম আজকে আমাদের একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, তোর বার্থডেটাও আমরা ছোট করে সেলিব্রেট করলাম। আর এই কেকটা আমি ওর জন্য নিয়ে গিয়েছিলাম, আর এই কেকটা দেখে অবশ্যই সারপ্রাইজড হবেন। আর এই যে দেখেন, এই দুষ্ট বুদ্ধিটা দিয়েছিল আমাকে নৌসিন, যে এটার মধ্যে যাতে আমি ওকে এঁকে নিয়ে যাই, ড্র করে নিয়ে যাই, ওর মাথা যত দুষ্ট বুদ্ধি কাজ করে আর কি। তো হ্যাপি বার্থডে রাজাওনা। ওকে আমরা সবাই মিলে উইশ করলাম, দেন কেক কাটলাম, কেক খাইয়ে দিলাম। আর ওর বার্থডে কেকটা আমি বানিয়েছিলাম। কেক খেয়ে তো সবাই বলতেছে কেক নাকি অনেক টেস্ট হয়েছে। তো গাইজ সব মিলিয়ে আজকের ঘোরাঘুরিটা আমাদের অনেক ভালো ছিল। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো গাইজ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।